ॐ वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता आबिः मेधि वेदस्य मानि स्तः श्रुतं मे मा प्रहसिः अनेन ऋतेन अहोरात्रान् संदधामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् अवतु वक्तारम् ॐ शान्ति 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 ॐ आप्यायन्तु मम अङ्गानि वाक्प्राणचक्षुः श्रोत्रमथः बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्म उपनिषदाम् माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु ॐ शान्ति शान्ति शान्तिः ॐ पूर्णमादः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ
सहनो अवतु सहनौ भुनक्तु सवीर्यं कर्वावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भगवती हरिओमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृण्वाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः वशीमदेवहितं यतायु ॐ शान्ति शान्ति शान्तिः आज हमारे आलोचनार पर्व ब्रह्मोपलब्धि 729तम पर्व। आज 2020 सालेर जुलाई मासेर 5 तारीख रविवार। आज हमारे डिजिटल टकेर 15 नम्बर डिजिटल टक होच्छे। आज एक विशेष पर्व, सेई पर्वटिर नाम गुरु पूर्णिमा पर्व। आमरा न्यासयोगेर न्यासतत्त्वेर आलोचनार मध्य प्रवेश करेছি। এই ন্যাসতত্ত্বের আজকে আমাদের ভারতবর্ষের যে গুরু পরম্পরা, সেই গুরু পরম্পরায় এই দিব্য যোগ ও ন্যাস যোগ এরই রেলেভেন্স এবং এর উপযোগিতা এবং এর যে এখনকার যে
ধারাবাহিকতা, এটি আজকে আমরা সংক্ষেপে আলোচনায় নিয়ে আসব। ন্যাসতত্ত্ব নিয়ে আমরা আলোচনায় করেছি এবং কিছু প্র্যাকটিসও করেছি। তিনটি বিভিন্ন পর্বে সেই প্র্যাকটিস হয়েছে। ন্যাসতত্ত্ব হলো, ন্যাস আমাদের একটি ঋণ মোচন। আমরা জানি পঞ্চ ঋণ তত্ত্ব রয়েছে ভারতবর্ষের। এই পঞ্চ ঋণ তত্ত্ব আমাদের ঋষিদের সৃষ্ট পঞ্চ ঋণ তত্ত্ব। পঞ্চ ঋণটি হলো 5টি বিভিন্ন ধরনের ঋণ: দেবঋণ, ঋষি ঋণ, পিতৃঋণ, নৃঋণ আর ভূত ঋণ। এই 5টি বিভিন্ন ধরনের ঋণ। আমরা সবাই ঋণী। দেবঋণ হচ্ছে আমরা ভগবানের কাছে, দেবগণের কাছে, দেবতাদের কাছে ঋণী, তাকে বলা হয় দেবঋণ। আমি সংক্ষেপে বলছি। ঋষি ঋণ, আমরা ঋষিগণের কাছে ঋণী, তাই বলা হয় ঋষি ঋণ। পিতৃঋণ, প্রত্যেকেই নিজ নিজ উত্তরাধিকার এবং উত্তরাধিকারের জন্য তারা নিজ নিজ যে প্যারেন্টাল আইডেন্টিটি, সেই প্যারেন্টাল আইডেন্টিটির জন্য এভরিবডি ইজ ইনডেটেড টু দ্য প্যারেন্টাল স্ট্রিম। সেটি হলো আমাদের পিতৃঋণ। পিতৃ শব্দটির যে সংস্কৃতে আমাদের প্রথম ঋগ্বেদে যে পিতৃ শব্দটি ব্যবহার করা হতো, পিতৃ শব্দটির অর্থ হলো পিতা ও মাতা। পিতৃ শব্দটি শুধু ফাদার নয়, আমাদের ঋগ্বেদে পিতৃ শব্দটির যে ব্যবহার ছিল সেটি ছিল ফাদার অ্যান্ড মাদার, যাকে আমরা এখন বলি প্যারেন্ট। পিতৃ শব্দটি অ্যাকচুয়ালি পেরেন্ট শব্দ, তার ইংরেজি ট্রান্সলেশন হলো প্যারেন্ট। পিতৃঋণ হলো প্যারেন্টাল ইনডেটেডনেস। তারপরে হলো নৃঋণ। নৃ হলো একটি আমাদের রুট ওয়ার্ড, নরা, নর, মানুষ। মানুষের রুট হলো নৃঋণ, মানুষের কাছে মানুষের ঋণ। আর ভূত ঋণ, ভূত হলো সাবহিউম্যান স্পেসিস। Any species which is considered lesser than human being comes under Bhutarin. Animal, plant, herbs, shrubs, trees, nature, everything comes under Bhutarin. দেবঋণ, দেবঋণটি হলো আমরা এই যে জন্ম থেকেই যে আলো বাতাস সব পাই, ভগবান যে আমাদের জন্য একটা পৃথিবী গড়ে দিয়েছেন, একটা বাসের ক্ষেত্র দিয়েছেন, একটা স্থান দিয়েছেন। ভগবান আমাদের জন্য পৃথিবীতে একটা আবাহন করেছেন। এভরি পার্সন ইজ ইনভাইটেড ইন দিস ওয়ার্ল্ড। এই আবাহনটি, এটি হলো দেবঋণ। দেবতার কাছে আমরা ঋণী, অর্থাৎ একটি বেবি জন্মমাত্রই সে আলো বাতাস ইত্যাদি, বাতাস হলো প্রাণ, পঞ্চবায়ু তাকে সঙ্গে সঙ্গে স্পর্শ করে, আলোক তাকে শক্তি এবং আলোক দিয়ে তার জীবনকে বাঁচিয়ে তোলবার জন্য স্পর্শ করে। আর তার যখন বেড়ে ওঠার পর্বে তার এই আলো বাতাস জল অন্তরিক্ষ এই সব মিলে একটি মহাজাগতিক প্রক্রিয়া আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে যুক্ত। বাইরে থেকে দেখলে, আপাতভাবে বাইরে থেকে দেখলে এগুলি, এবার অন্তর থেকে দেখলে আমরা দেখব ভগবান সবার মধ্যে প্রবিষ্ট হয়ে আছেন আত্মারূপে। আর আত্মারূপে প্রবিষ্ট হয়ে ভগবান জীবনের মধ্যে জ্ঞানসঞ্চারের প্রক্রিয়া এবং প্রক্রিয়াকে উদ্বোধন করে চলেছেন। সেটি হলো অন্তরের ঋণ। দেবঋণ সম্পর্কে কথা ছিল। দেবঋণ সম্পর্কে ঋষিগণ যখন ভাবলেন যে যদি আমি মনে করি যে আই অ্যাম ইনডেটেড, তাহলে দ্যার শুড বি আ ন্যাচারাল ওয়ে টু পে ব্যাক দ্য ডেট। সেই পে ব্যাক দ্য ডেট দেবঋণের ক্ষেত্রে হলো প্রার্থনা ও প্রপত্তি। প্রার্থনা কি না? প্রেয়ার। প্রার্থনাকে ইংরেজিতে প্রেয়ার বলে বলা হয়েছে। প্রেয়ার হলো দ্য লাউড কল ফর থিংস ফ্রম দ্য সুপিরিয়র অথরিটি, তাকে বলে প্রেয়ার। প্রেয়ার ইজ দ্য লাউড কল। আর প্রার্থনা লাউড কল নয়। প্রার্থনা ইজ আর অ্যাবসলিউটলি উইদিন ইয়োর সেলফ। প্রার্থনা ইজ নন লাউড, ইট ইজ নট এ লাউড কল। তাই প্রার্থনাটি অন্তরের। আর প্রপত্তি কি না? প্রপত্তিটি হলো প্রপত্তি শরণাগতি থেকে ন্যাস। প্রপত্তি শরণাগতি ন্যাস। প্রপত্তি শরণাগতি ন্যাস, এই হচ্ছে সাধন পর্ব। প্রপত্তি হলো আমরা ভগবানের কাছে নিজেকে আশ্রয় নেওয়া, টেকিং রেফিউজ ইন গড। ভগবানের কাছে আশ্রয় নেওয়া হলো, সেটি হলো প্রপত্তি। প্রপত্তি সাধনটি কি
না প্রপত্তি সাধন সেই আশ্রয় নেওয়ার সাধন। প্রপত্তি সাধনকে আমরা ভগবান এই প্রপত্তি সাধনকে যে বিভাগ করেছে সেই বিভাগটি আমরা দেখব। এই বিভাগটিকে আমরা দেখব যে আমাদের ঋষিগণ কেমন করে এই বিভাগকে কেমন করে আমাদের জীবনে ভগবান লাভের জন্য উপযুক্ত একটি বিভাগে পরিণত করেছে। প্রপত্তি ভগবানকে আশ্রয় করা, শরণাগতি ভগবানের শরণ্য, আর ন্যাস হলো ভগবানে নিজেকে সমর্পণ করা। প্রপত্তি, শরণাগতি, ন্যাস, এই তিনটি হলো ব্রহ্মলাভের একেবারেই উপযুক্ত এবং একেবারেই যাকে বলা হয় কার্ডিনাল এন্ড অফ গড রিয়ালাইজেশন। এখান থেকেই গড রিয়ালাইজেশন শুরু হয়ে গেছে। যখন প্রপত্তি থেকেই গড রিয়ালাইজেশন শুরু হয়ে গেল। প্রপত্তি, শরণাগতি, ন্যাসে কি সমর্পণ, ভগবানের কাছে আমাদের আত্মসমর্পণ, নিজেকে সমর্পণ করা ভগবানের কাছে। এটি আমাদের ভাগবতের শাস্ত্রেও এটিকে শ্রেষ্ঠ সমর্পণ এবং শ্রেষ্ঠ ভগবানের সঙ্গে শ্রেষ্ঠ যোগ আখ্যা দেওয়া হয়েছে ভাগবত। আমরা জানি আজ এই যে গুরু পূর্ণিমার প্রসঙ্গটি আসে, গুরু পূর্ণিমার প্রসঙ্গ এসেছে, অনেকে ভগবান বুদ্ধের কথা বলেছেন। গুরু পূর্ণিমার যে অরিজিন সেটি হলো গুরু ব্যাস, বেদব্যাস। বেদব্যাস কেন তাকে বলা হয় না, ব্যাসদেব হলেন আদি ঋষি, যিনি এই বেদের ক্লাসিফিকেশনটা করেন। ক্লাসিফিকেশন কি না, বেদ কি, বেদ কোনো কারোর লেখা নয়। ইট ইজ নট আ রাইট আপ অফ এনিবডি, এটা কারোর কোনো লেখা নয়। বেদ কোনো লেখা নয়। বেদটি কি না, তাকে বলা হয়েছে অপৌরুষেয়। অপৌরুষেয় অর্থাৎ ইট ইজ নন ক্রিয়েশন বাই দ্য ক্রিয়েটেড। অপৌরুষেয় ইজ এ নন ক্রিয়েশন বাই দি ক্রিয়েটেড। ক্রিয়েটেডকে না, মানুষ ক্রিয়েটেড, ভগবান মানুষকে ক্রিয়েট করেছে। ম্যান হ্যাজ বিন ক্রিয়েটেড, হিউম্যান বিইং হ্যাজ বিন ক্রিয়েটেড বাই দ্য ডিভাইন, and Vedas has come from a source which is non-creation by the created. It's not created, it's not a creation of the created. So man has not created. তো এখানে কোথা থেকে এসেছে না, it has come directly from God. বেদ হচ্ছে ভগবানের কাছ থেকে আসা সত্য। যেই জন্য বেদমাতা সরস্বতী তিনি কি করেছেন না, সেই সত্যের দ্বারকে উন্মোচন করে দিয়েছেন। বেদমাতা হলেন সরস্বতী, দেবী সরস্বতী হলেন বেদমাতা। বেদমাতা সরস্বতী এই ভগবানের কাছ থেকে সত্যের এই যে আগমন, এই উন্মোচন, সেই উন্মোচনকে দেবী সরস্বতী সেই উন্মোচনের পথকে এবার খুলে দিয়েছে বেদমাতা সরস্বতী। বেদের দিকে যদি আমরা তাকাই, ভারতবর্ষের যে সিভিলাইজেশন, and that is the parental origin of the global civilization, world human civilization. World human civilization এর আদি উৎস হচ্ছে ভারতবর্ষ। যেখানেই যিনি সিভিলাইজেশন নিয়ে ক্লেম করেছেন, all claims, if you do a proper analysis, you will understand and find invariably in all cases that the origin of all those goodness has been the soil of India. And it has gone from the soil of India and basically originated from the words of Vedas. বেদটা হলো ভগবানের মুখনিসৃত বার্তা। বেদটির তাৎপর্য কি না, বেদের তাৎপর্য হলো এই বার্তা মানবকে ব্রহ্মমুখী করে তুলবে, ব্রহ্ম অভিমুখী করে তুলবার জন্য হচ্ছে বেদের সৃষ্টি। বেদের সৃষ্টি আমাদের অনেক ওয়েস্টার্ন স্কলাররা বেদের এক্সপ্লানেশন, ব্যাখ্যা, অনুবাদ করতে গিয়ে তাকে বলেছেন কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, এই দুটি কাণ্ডে ভাগ করেছেন। কর্মকাণ্ডকে তারা দেখিয়েছেন যে যজ্ঞ করা হয়, কাঠফাট ইত্যাদি লাগে, প্রচুর ঘি লাগে, বড়লোকের ব্যাপার, আর সেই সব করে তারা সমাজকে শোষণ করেছে ইত্যাদি নানা রকম অভিযোগ অনেকেই করেছেন। All illiterate and all of these people have not gone into the details and depth of Vedas. যারা করেছেন তারা যাদের কাছ থেকে অনুবাদটা নিয়েছেন তাদের উপর নির্ভর করে নিজেরা মত চাপিয়ে করেছেন। মোস্ট অফ দ্য ওয়েস্টার্ন স্কলার্স হ্যাভ ফলোড দ্যাট পাথ, এবং তাদেরই শিষ্য সামন্ত হচ্ছে আমাদের ইন্ডিয়ার যারা স্কলাররা এখনও পর্যন্ত থ্রাইভ করছে, বেশিরভাগ দু একজন বাদ।
বেদের অরিজিনটি হলো শ্রী অরবিন্দ প্রথম বেদকে বেদের আদি উৎসের মধ্যে সিক্রেটস অফ বেদার মধ্য দিয়ে প্রবেশ করেছিলেন। শ্রী অরবিন্দ প্রথম যিনি বেদের আদি উৎসের মধ্যে গ্রামার পরিবর্তন, যেটা পাণিনিকে বাদ দিয়ে উনি প্রবেশ করলেন। পাণিনির আবহে বেদ যে ঢাকা আছে সেই 30,000 40,000 বছর আগেকার একটি শব্দ, তার তখনকার যে তাৎপর্য এবং অর্থ ব্যুৎপত্তি, সেটিকে আজকের দিনে তাৎপর্য অর্থ ব্যুৎপত্তিকে দিয়ে আরোপ করলে সেটি বিকৃত হতে বাধ্য। তাই জন্য শ্রী অরবিন্দ প্রথমেই তর্জমা করলেন, ইট হ্যাজ টু বি ডিসকভার্ড থ্রু ইয়োর ইনার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ওয়ার্ডস অফ দ্য সেজেসদের ওয়ার্ডসকে ইনার আন্ডারস্ট্যান্ডিংয়ে নিয়ে আসতে হবে, অর্থাৎ প্রতিটি ওয়ার্ড প্রতিটি লাইন শুড কাম থ্রু ইয়োর রিয়ালাইজেশন। এই হচ্ছে বেদ। ব্যাসদেব এই বেদও বিভাগ করলেন ঋক, সাম, যজু, এই 3টি পর্ব ব্যাসদেব করেছিলেন। পরবর্তীকালে অথর্ববেদটি সংযুক্ত হলো। অথর্ববেদটি হচ্ছে লেটার অ্যাডিশন টু দ্য অরিজিনাল 3 ক্লাসেস অফ বেদাস। এই ব্যাসদেব যে বেদ বিভাগ করলেন, ব্যাসদেবের একটা উত্তরাধিকার ছিল। ব্যাসদেবের পিতা হলেন পরাশর, ঋষি পরাশর। ঋষি পরাশর, তার সম্পর্কে মহাভারতে ব্যাসদেব যে আদি পর্বটি লেখেন, হুইচ ইজ অলমোস্ট 1/4, মোর দ্যান 1/4 অফ দ্য এন্টায়ার মহাভারত। ব্যাসদেব সেই মহাভারতের আদি পর্বে তার এই যে পরাশরের কাহিনী দীর্ঘভাবে দিয়েছেন। পরাশর একজন মহাযোগী ছিলেন। পরাশর যে স্বয়ম্ভু যারা ছিলেন ঋষি, তাদেরই পর্ব থেকে এসেছেন, তাদেরই উত্তরাধিকার পরাশর। এই পরাশর আর ব্যাসদেবের মাতা পদ্মাবতী, এরা মিলে ব্যাসদেব যখন সত্যবতী, পরাশর এবং সত্যবতী ছিলেন ব্যাসদেবের মাতা। যারা বলেন আমাদের মধ্যে যে সোশ্যাল ক্লাসিফিকেশন, আমাদের মধ্যে যে যে কাস্ট ক্লাসিফিকেশন, এই যারা বলেন তাদের জানা দরকার যে ব্যাসদেবের স্ত্রী ছিলেন সত্যবতী, তার পিতা ছিলেন একজন মাছ ধরার, তার পেশা ছিল জেলে, তিনি জেলে ছিলেন। মৎস্যকন্যা বলা হতো সত্যবতীকে, সত্যবতী মৎস্যকন্যা। এই মৎস্যকন্যা আর ব্যাসদেব এদেরই পুত্র হচ্ছে সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী সম্পর্কে তিনি ভাগবত রচনা করেন। সমগ্র ভাগবত সুখদেব গোস্বামীর মধ্য দিয়ে এসেছে। সমগ্র ভাগবতে আছে ভগবান শ্রীকৃষ্ণের আদি থেকে শুরু করে শেষ পর্ব পর্যন্ত সমগ্র কাহিনীটি ভাগবতে বিধৃত আছে। সেখানেই আছে আমাদের যে প্রহ্লাদ মহারাজের কাহিনী, হিরণ্যকশিপুর কাহিনী, আমাদের নৃসিংহ অবতারের কাহিনী, এসবই হচ্ছে ভাগবতে। ভাগবত ভক্তিশাস্ত্রের আদি গ্রন্থের বিস্তারিত অংশ ভাগবত। এই ভাগবত হচ্ছেন ব্যাস সত্যবতীর উত্তরাধিকার। এই ভাগবতের যিনি স্রষ্টা সুখদেব গোস্বামী মহারাজ। ব্যাসদেব 4টি বেদ বিভাগ, পরবর্তী যে অথর্ববেদ সেটিও ব্যাসদেবকেই অ্যাসক্রাইব করা হয়। তিনি বেদ বিভাগ যে করলেন, কেমন করে করলেন? 3 জন ঋষি, পৈল, জৈমিনী এবং আমাদের যে কৃষ্ণ যজুর্বেদের বৈশম্পায়ন, আচার্য বৈশম্পায়ন, এই 3 জন মহর্ষি ব্যাসদেবের সান্নিধ্যে ছিলেন। এরা প্রত্যেকেই ওয়ার ইন্সপায়ার্ড বাই বশিষ্ঠ এবং ইন্সপায়ার্ড বাই আমাদের ভৃগু, পুলস্ত, পুলহ, অঙ্গিরা আর অত্রি। এই যে সপ্তর্ষি মণ্ডলের যে ঋষিগুলো ছিলেন, তাদের দ্বারা এরা ইন্সপায়ার্ড হলেন। ব্যাসদেবের কাছে এরা যখন আসেন, ব্যাসদেব এদেরকে এক একটি অংশে এই ভগবানের বার্তাকে ক্লাসিফাই করে দিলেন। সেই অর্থে বলতে গেলে ব্যাসদেব হচ্ছেন জেনারেল এডিটর অফ দ্য বেদাস, 4 বেদের জেনারেল এডিটর। এবার পৈলের দায়িত্ব পড়ল ঋগ্বেদ, জৈমিনীর দায়িত্ব পড়ল সামবেদ, বৈশম্পায়নের দায়িত্ব পড়ল যজুর্বেদ। যজুর্বেদটি পরবর্তীকালে 2টি ভাগ হয়ে যায়। একটি ভাগ বৈশম্পায়ন নিজের কাছে রাখেন, তাকে বলা হয় কৃষ্ণ যজুর্বেদ। আরেকটি ভাগ চলে যায় তারই শিষ্য যাজ্ঞবল্কের কাছে, সেটি হয়ে গেল শুক্ল যজুর্বেদ। এই হয়ে গেল 4টি। আর অথর্ববেদ ঋষি সুমন্ত অথর্ববেদকে একসঙ্গে অ্যাসিমিলেট করে। এরা সবাই এডিটার, দে আর নট দ্য only creator, and nobody is creator, they are not the only visualizer, they are editors and visualizers. ব্যাসদেবের এই যে উত্তরাধিকারটি কী ছিল? পরাশর লিখলেন পরাশরের যে পাওয়া যায় যে নথি, সেটি হলো পরাশর সংহিতা।
পরাশর সংহিতা এটি হলো ওয়ার্কের উপরে, এটি কর্মযোগ। আমরা জানি ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় অর্জুনকে কর্মযোগ শিক্ষা দিয়েছিলেন। কর্মযোগের আদি উৎস হচ্ছে পরাশর সংহিতা। পরাশর সংহিতায় ঋষি পরাশর দুটি প্রস্তাবনা আনেন। একটি প্রস্তাবনা হলো সমর্পিত কর্ম, আরেকটি প্রস্তাবনা সমর্পিত কর্ম কি না, যেটি মহাপ্রভু বলেছেন কৃষ্ণে কর্মার্পণ। রায় রামানন্দের সঙ্গে কনভারসেশনে কৃষ্ণে কর্মার্পণ, কর্ম অর্পণ, সমর্পিত কর্ম। আরেকটি বললেন দিব্য কর্ম। সমর্পিত কর্ম কি? এনি ওয়ার্ক দ্যাট ইউ আর ডুইং, এনি ওয়ার্ক ইউ ডেডিকেট দ্যাট fruit of the work to God. Whether it's good or bad, you are not considering, you are just you are doing the work to the best ability of yours, but at the same time you are dedicating the effect and the fruit, the result of the work to God, without considering, without going for any kind of discrimination. তুমি এটি তাকে ভগবানকে অর্পণ করা হলো, সেটিকে বলা হলো ডেডিকেটেড ওয়ার্ক, সমর্পিত। কর্মটি কী হলো না, কর্মটি অর্পণ করা হলো, কৃষ্ণে কর্মার্পণ, সমর্পণ করা হলো কর্ম। এটি পরাশরের একটি মূল তত্ত্ব, যে তত্ত্বের উপর ভিত্তি করে এই যে কুরু বংশ, এই যে পাণ্ডব কৌরব, এই যে বংশ, এই যে পুরো পরম্পরাটি তৈরি হলো, সেটি ছিল ওয়ার্কের উপর ভিত্তি করে। যে ইউ আর এ পার্সন অফ ওয়ার্ক ইন দ্য ওয়ার্ল্ড, ইউ হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক অফ দ্য ওয়ার্ল্ড, you are destined to do the work of the world, and from there what you have to do is you have to do the work dissolution. কর্ম তোমাকে করতে হবে, কর্ম করবার জন্য তুমি এখানে ডেস্টাইন, তুমি নির্দিষ্টভাবে কর্ম করবার জন্য নির্দিষ্টভাবে সূচিত হয়েছে জগতে, তোমাকে কর্মটি করে যেতে হবে। কিন্তু কর্মের যে ফলাফলটি আছে, কর্মের দ্বারা যে রেজাল্টটা আসবে, যে ফল আসবে, সেই ফলটি তুমি ভগবানের কাছে আগে থেকেই সমর্পণ করো। ভালো খারাপ ফল ভগবানের কাছে যাবে, তাই জন্যে তুমি সবসময় চেষ্টা করবে ফলটি যেন ভালো হয়। যেহেতু ভগবানের কাছে নিবেদন করা হবে, তাই অলওয়েজ ইউ উইল ট্রাই টু মেক দ্য রেজাল্ট অফ দ্য ওয়ার্ক বেটার, অলওয়েজ বেটার। আর দিব্যকর্ম কি না, এনি ওয়ার্ক দ্যাট ইজ ডেস্টাইন্ড বাই গড। ভগবান যদি কোনো কর্ম, ভগবানের অনুভবের পথ দিয়ে যদি কোনো কর্ম ভগবান আদিষ্ট হয়ে থাকে, সেটিকে বলা হয় দিব্যকর্ম। ভগবান একটি বলছেন, আমরা ভাগবত গীতার একটি বলছেন, ইহ এব তৈ জিতঃ সর্গ येषं সাম্যে স্থিতঃ মনঃ নির্দোষং হি সমং ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি স্থিতঃ। এটি একটি অধ্যায় আছে, তার নাম হচ্ছে সন্ন্যাস যোগ। ভাগবত গীতায় একটি অধ্যায় আছে সন্ন্যাস যোগ। আমাদের সমগ্র শাস্ত্রে এই যে প্রস্থানত্রয় বলা হয়, ভারতবর্ষের মৌল শাস্ত্র, উপনিষদ, ব্রহ্মসূত্র, গীতা। প্রস্থানত্রয়, উপনিষদটি কোত্থেকে এসেছে না, সব উপনিষদ বেদ থেকে এসেছে, আদি উৎস হচ্ছে বেদ। ব্রহ্মসূত্র কোথা থেকে এসেছে না, তার আদি উৎস হচ্ছে বেদ। ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভাগবত গীতার উৎস হচ্ছে মহাভারত। মহাভারত যেটি রচনা করেছেন বেদব্যাস, তিনি মহাভারতের এই যে ইতিহাস, মহাভারত থেকে ইতিহাস হিসেবে ধরতে হবে। এই যে ইতিহাস, এই ইতিহাসকে তিনি যে সাজিয়েছেন, সেটির ব্যাকগ্রাউন্ডে ফিলসফিটা কি না, সেটা বেদ। তাই সবটাই এসেছে বেদ থেকে। এই সমগ্র বেদের যে সৃষ্টি, এই সৃষ্টির উদ্দেশ্য হলো ব্রহ্মলাভ। এই সমগ্র বেদের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মলাভ। ভগবান এই যে বেদ ও বাণীকে মানবের কাছে পাঠিয়ে দিলেন, এটির উদ্দেশ্য হচ্ছে মানবের জন্য ব্রহ্মলাভ। এই ব্রহ্মলাভের যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যে ভগবান এই বেদের বার্তাকে সকল ব্রহ্মজ্ঞানী যারা তৈরি হলেন তাদের মধ্যে পাঠিয়ে দিলেন। এখন আমরা দেখি কারা সেই ব্রহ্মজ্ঞানী তৈরি হলেন। আমরা সেই আদি উৎস থেকে যদি দেখি, পরাশর থেকে, আদি উৎস হচ্ছে পরাশর। তারপরে আমাদের সপ্তর্ষি মণ্ডলের ঋষিগণ, পুলস্ত, পুলহ, অঙ্গিরা, বশিষ্ঠ, অঙ্গিরা, অত্রি ইত্যাদি। তারপরে বাকি দুজন মাঝে মাঝে চেঞ্জ হয়েছে। 3বার আমরা সপ্তর্ষি মণ্ডলের ঋষি পাই, 5 জন কনস্ট্যান্ট আর 2 জন ভ্যারিয়েবল, 2 জন পরে চেঞ্জ হয়েছে। তো এই যে আদি উৎসের আদি ঋষিগণ,
এই আদি ঋষিগণ কেমন করে না, এই আদি ঋষিগণ সকলেই ওই আদি উৎসের যে প্রেরণাটি ছিল, পরাশর সংহিতায় পরাশরের যে প্রেরণা, সেই প্রেরণা থেকে ঋষিগণ সেখান থেকে গ্রহণ করেছে। অর্থাৎ বেদের যে উৎস, সেই উৎস থেকে সেখানে গ্রহণ করেছে। ভগবান এখানে যে বলছেন সাম্যে স্থিত ব্রহ্মস্থিত, ব্রহ্মস্থিত কি না, ব্রহ্মস্থিত কে হয়ে আছে? নন ডিসক্রিমিনেটিভ মাইন্ড, যে মাইন্ডটি কোনো ডিসক্রিমিনেশন করে না, সে ভগবানকেই চায়, আর অন্য কোনো বিষয়ের দিকে তার মনোযোগ নাই। সে তাহলে কোন কর্মের মধ্যে যুক্ত হয়ে আছে না, সে এই কর্মের মধ্যে যুক্ত হয়ে আছে যেটি বলা হয় জগৎকর্ম। সে দ্য ওয়ার্ক অফ দ্য ওয়ার্ল্ড, তার মধ্যে যুক্ত হয়ে আছে, বাট অ্যাট দ্য সেম টাইম দ্য পার্সন ইজ ইনভলভড ইন দ্য ডেডিকেশন টুয়ার্ডস গড। সে ভগবানের জন্য সে পূজায় রত হয়ে আছে। দ্য ওয়ার্ক বিকামস ওয়ার্শিপ। সে ভগবানকে কী করছে না, কর্মের মধ্য দিয়ে সে পূজা করছে ভগবানকে, এবং কর্মের মধ্য দিয়ে তার এই যে পূজা, সেটি ভগবান গ্রহণ করছেন মহাসমাদরে। ভগবান সেই কর্মের পূজাকে গ্রহণ করছেন। তাই যে কর্মের যে ফলাফলটি হলো, সেই ফলাফলটি ভগবানে বর্তে গেল। সেই ফলাফলটি এখন আমরা দেখব, এই যে পরাশর থেকে এই যে কর্ম আসলো, একটি হলো যে ডেডিকেটেড ওয়ার্ক, যে কর্মকে ভগবানকে অর্পণ করা হলো, তাকে বলা হয়েছে কৃষ্ণে কর্মার্পণ। কৃষ্ণে কর্মার্পণের বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণই বলেছেন, ইয়ৎ করৌষি ইয়ৎ স্নোষি যৎ জুহসি দদাসি যৎ তপস্যাসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মত অর্পণম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি ইয়ৎ করৌষি ইয়ৎ স্নোষি, তুমি যা কিছু করছো তুমি আমাকে সমর্পণ করে করো। ইয়ৎ স্নোষি, তুমি যা কিছু ভাবনায় আছো, চিন্তার মধ্যে আছো, তুমি আমাকে সমর্পণ করে করো। তুমি যেখানেই, তুমি যুদ্ধে থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি যেখানেই থাকো, তুমি যে কর্মের মধ্যে আছো, সেই কর্মকে তুমি আমাকে অর্পণ করে সেই কর্মটি কর। তাই তাকে বলা হয়েছে ডেডিকেটেড ওয়ার্ক। কেন না, দ্য ওয়ার্ক হ্যাজ বিন এন্ডাউড উইথ গড। এই কর্মটি ভগবানের কাছে প্রেরণ করা হয়েছে, নিবেদন করা হয়েছে। এই কর্মের ভগবানের কাছে এই কর্মটি বর্তাবে, সুতরাং এই কর্ম ভগবানের কাছে দেওয়া হয়েছে। এটি হলো কৃষ্ণে কর্মার্পণ, ভগবানের কাছে অর্পণ করা কর্ম, সেটি হলো তাকে বলা হয়েছে ডেডিকেটেড ওয়ার্ক। এই ডেডিকেটেড ওয়ার্ক আরেকটি কি না, বলা হয়েছে দিব্যকর্ম। দিব্যকর্ম কি না, ভগবান যখন তাকে কোনো কর্মের অনুশাসন দিলেন, কর্মের জন্য আহ্বান করলেন, প্রেরণা দিলেন বা আদেশ দিলেন। যেমন অর্জুনকে তিনি দিব্যকর্মের আদেশ দিয়েছিলেন, যে যুদ্ধ, কুরুক্ষেত্রের যে যুদ্ধ, এটি ছিল অর্জুনের কাছে আদেশ। অর্জুন সেই আদেশটি বুঝতে পারেননি, পালন করেননি, তাই জন্যেই এই ভাগবত গীতার প্রসঙ্গটি এসেছে। ভাগবত গীতার প্রসঙ্গ কেন এসেছে? যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন দুটি সৈন্যবাহিনীর মাঝখানে তার রথ, সেই ভগবানকে বললেন, কৃষ্ণকে বললেন যে আমার রথ দুই বাহিনীর মাঝখানে স্থাপন করো। এই স্থাপন করবার সময় তিনি যখন দেখলেন একদিকে তার সকল আত্মীয় স্বজন, পিতামহ, তার গুরু ইত্যাদি রয়েছেন, তাদেরকে বধ করতে হবে, তিনি বিউইল্ডার্ড হয়ে পড়লেন। তিনি গান্ডীব ত্যাগ করে অর্জুন কৃষ্ণের সম্মুখে তার রথের উপরে তিনি তার অস্ত্র ত্যাগ করলেন। অথচ তাকে আদেশ করা হয়েছিল, তিনি ভগবানের আদেশ পেয়েছিলেন, তিনি ভগবানের দ্বারা আদিষ্ট ছিলেন এই কর্মটির জন্য। তাই এই কর্মটি তার কাছে তখন পর্যন্ত ছিল দিব্যকর্ম। কিন্তু দিব্যকর্ম তার করা হয়নি, কারণ তিনি ওই কর্মর নিজের বিচার বুদ্ধি সেখানে আরোপ করেছিলেন অর্জুন সেই মুহূর্তে। তাই উনি বিউইল্ডার্ড হয়ে গেলেন, অস্ত্র ত্যাগ করলেন, তিনি তখন রথের উপর বসে পড়লেন। ভগবান তাই তাকে সমগ্র গীতার বাণী পরিবেশন করলেন। এই যে আমাদের সাধন শাস্ত্র, ভারতবর্ষের এই যে সমগ্র সাধন শাস্ত্র, এই সমগ্র সাধন শাস্ত্রটি হয়েছে মানুষ, চলমান সাধারণ মানুষের পক্ষ থেকে। এই সমগ্র সাধন শাস্ত্রের যত বার্তা ভগবান মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, যারা ঋষিগণ সেই বার্তাগুলি পেয়েছেন, প্রাপ্ত হয়েছেন তাদের সাধনে, তাদের ধ্যানে, তাদের অনুধ্যানে, তাদের উপলব্ধির মধ্য দিয়ে, তাদের মধ্যে একজনও কিন্তু কেউ সন্ন্যাসী নয়। Not a single person has been a monk in the sense of the term that we understand as of now. There is no contribution of any monk towards creation of, or towards development of, or towards assimilation of, or towards getting an endowment from God on the basic scriptures of human civilization. কোনো মঙ্কের কোনো কন্ট্রিবিউশন এখানে নেই। মঙ্কের কন্ট্রিবিউশন কোথায় আছে না, আফটার দিস হ্যাজ বিন অবটেন, তারা দে হ্যাভ মেনটেন দেয়ার মনাস্ট্রিজ ইন দেয়ার ওন ওয়েজ, ইউজিং এ পার্টিকুলার সেগমেন্ট অফ দিস থটস
ইন দেয়ার ওন ওয়ে। তারা এই বেদবিচারের মধ্যে, বেদবিভাগের মধ্য থেকে কোনো কোনো বিভাগকে নিজেদের মতো করে ব্যাখ্যায় নিয়ে এসে তারা তাদের মনাস্ট্রিগুলিকে মেনটেন করেছেন। শ্রীরামকৃষ্ণ গিয়েছেন যখন এই কেশব সেনের বাড়িতে, কেশব সেন দরজা জানলা বন্ধ করে দিতেন, চারদিকে জানলা টানলা সব বন্ধ করে দিতেন, ভাগ্যিস যদি বাইরের কেউ শুনতে পায় সেই জন্য। ভয় পেতেন, লজ্জা পেতেন, কেন না তিনি তো গুরু, তিনি হচ্ছেন ওই তখন তাদের যে সমাজ, সেই সমাজের তিনি হচ্ছেন সেরা গুরু। তাই তিনি যদি আবার অন্য কারোর কাছে তিনি নত হচ্ছেন, এটা যদি কেউ দেখতে পায়, জানতে পায়, তাহলে তার গুরুত্বের হানি পড়বে। তাই জন্যে তিনি সব দরজা জানলা বন্ধ করে দিয়ে এবার ঠাকুরকে তিনি খুব ভক্তি শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন, সবই করতেন। ঠাকুর সেখানে বললেন হরি গুরু গুরু হরি। শ্রীরামকৃষ্ণ বললেন হরি গুরু গুরু হরি। এসব তখন চমকে গেলেন। হরি গুরু এই পর্যন্ত ঠিক আছে, গুরু হরি কী করে সম্ভব? কেশব সেটা থমকে গেলেন, কেননা ওনার যে তত্ত্ব, সেই তত্ত্বে কোনো রূপ নেই, সেই তত্ত্বে ভগবান কোনো রূপে আসেন না, ভগবানের কোনো রূপ হয় না, অরূপ তিনি অরূপ, তাহলে তিনি গুরু হরি কী করে হবে? তা হরি গুরু পর্যন্ত ঠিক আছে, উনি ঠাকুরকে থামিয়ে দিতে গেলেন। ঠাকুর বললেন হরি গুরু গুরু হরি, এটি আমাদের আদি তত্ত্ব। এটি কেমন আদি তত্ত্ব যে যখন সুখদেব গোস্বামী ভাগবত রচনা করছেন, সুখদেব গোস্বামী ভাগবত রচনার সময় তিনি একটু ধ্যানে একটি মন্ত্র পেলেন। সেই মন্ত্রটি উনি পেলেন যে মন্ত্রের এই নির্যাস হচ্ছে একটি দীর্ঘ মন্ত্র পেলেন। সেই মন্ত্র তার দ্যার আর 6 স্ট্যাঞ্জাস ইন দ্যাট মন্ত্রম, 6 স্ট্যাঞ্জাস। আর এই 6 স্ট্যাঞ্জাসটি কী আছে? সেই 6 স্ট্যাঞ্জাসটি আছে, আপনারা যারা সত্যের পথে জুলাই সংখ্যাটি পাবেন হাতে, অথবা ওয়েবসাইটে কয়েকদিন পরে আমাদের সত্যের পথের একজন বিশিষ্ট ভক্ত রিতেন বসাক, তিনি সত্যের পথের ওয়েবসাইটটি তৈরি করেছেন নিজের চেষ্টায়, নিজের সাধনায়, এবং তিনি করে সত্যের পথের www.সত্যেরপথ.org এই সত্যের পথের যে ওয়েবসাইটটা করেছেন, সেখানে সত্যের পথের প্রতিটা সংখ্যা আপলোড হচ্ছে। এই জুলাই সংখ্যাটি কয়েকদিনের মধ্যে আপলোড হয়ে যাবে ইন পিডিএফ ফরম্যাট। এই তখন দেখতে পাবেন যে এডিটোরিয়ালটি আছে, অথবা যাদের কাছে হার্ড কপি পৌঁছে গেছে বা দু একদিনের মধ্যে পৌঁছে যাবে, দেখবেন এডিটোরিয়ালে এবারে আছে সত্যের পথের যে আহ্বান, যেটা মূল মন্ত্র, সেটি দ্যাট ইজ অলসো ইন 6 স্ট্যাঞ্জাস, ইচ স্ট্যাঞ্জা হ্যাভিং 4 লাইন্স, 24 লাইন্স অফ দ্যাট স্ট্যাঞ্জা। তার পারপাসটা কি? পারপাসটি হলো, আমাদের বেদের পরম্পরাটি হলো ঋগ্বেদে ভগবানকে আহ্বান করা হচ্ছে, ইহ আগচ্ছ ইহ আগচ্ছ ইহ আগচ্ছ। ভগবানকে আহ্বান করা হচ্ছে, এসো এসো এসো, তুমি আমার জীবনে এসো। কেমনভাবে আহ্বান করা হচ্ছে? ওম বাগ্মে মনসি প্রতিষ্ঠিতা মনঃ মে বাচি প্রতিষ্ঠিতম আবিহি আবিহি মে এধি, আবিহি আবিহি মে এধি। Abihi is come here, Abihi Abihi me edhi, come here and be seated here. কাকে বলা হচ্ছে না, ভগবানকে উদ্দেশ্য করে বলা হচ্ছে ওয়াং মে মনসি প্রতিষ্ঠিতা। ওয়াং ইজ বাক, মাই ওয়ার্ডস। ইউ বি সিটেড ইন মাই ওয়ার্ডস, ইউ বি সিটেড ইন মাই মাইন্ড, ইউ বি সিটেড in myself. Manoh me bachi pratishthitam. You are sitting in my words, you are also sitting in my mind, and you are sitting in my word and mind together and reciprocal. So what you are doing, you are আমার মাইন্ডের মধ্যে থাকলে কী হবে না, চিন্তা, অর্থাৎ ভাবনার মধ্যে তুমি আমার ভাবনার মধ্যে এসে যাও, তুমি আমার চিন্তার মধ্যে এসে যাও, তুমি আমার ভাবনা, তুমি আমার চিন্তার মধ্যে প্রবেশ করো, তুমি আমার মনের মধ্যে প্রবেশ করেছো, মানে তুমি আমার ভাবনা চিন্তার মধ্যে প্রবেশ করেছো। আর কি, আমি যে বাক্যে অনুসরণ করছি, আমি যে বাক্যে বলছি, সেই বাক্য যেন আমার সকল ওই যে চিন্তা, যে ভগবত চিন্তা, তার ভিত্তি করে সেই বাক্যটি যেন উত্থিত হয়। তাহলে এখানে কি, এখানে যে ভগবান শ্রীকৃষ্ণ বললেন ইহ এব তৈ জিতঃ সর্গ येषं सम्ये स्थितं मनः निर्दोषं हि समं ब्रह्म तस्माद् ब्रह्मणिते स्थितः। निर्दोष हि समं ব্রহ্ম। কে সন্ন্যাসী? না, বললেন সন্ন্যাসী হলো সে যার মনের মধ্যে সমত্ব তৈরি হয়েছে, যে মনের মধ্যে নির্দোষ তৈরি করতে পেরেছে, যে মনের মধ্যে নির্দোষ তৈরি করে ভগবানের কাছ থেকে শক্তি প্রাপ্ত হয়েছে,
He is the monk. She is the monk. The person is the monk. Who is the monk? Monk is the person who is non-discriminative. Monk is a person who has attained the realization of God, or who is attempting to have a realization of God. And monk is that person who is now concentrating upon God. সেই হচ্ছে মঙ্ক, যে ভগবানকে যে চাইছে মনে প্রাণে অন্তরে হৃদয়ে। সেই হচ্ছে সন্ন্যাসী, যে ভগবানের জন্য নিবেদিত হতে চাইছে মনে প্রাণে হৃদয়ে। সেই হচ্ছে সন্ন্যাসী, যে সমস্ত বিবেককে সরে দিয়ে ভগবানকেই মনের মধ্যে আহ্বান করে, ভগবানের দ্বারা মনের মধ্যে ইন্সপায়ার্ড হয়ে সে সেই কর্ম করছে, যে কর্মটি ভগবানের কর্ম। এই হলো মঙ্ক। এই মঙ্ককে কেন ভগবান শ্রীকৃষ্ণ ডিফাইন করতে গেলেন? ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য মঙ্ককে ডিফাইন করলেন, বিকজ হি হ্যাড দ্য অনলি ওয়ান মঙ্ক উইথ হিম। তার সঙ্গে একমাত্র একজন সন্ন্যাসী ছিল, তার নাম অর্জুন। তার সঙ্গে তার রথের উপরে একটি মাত্র সন্ন্যাসী ছিল, তার কিছু ভুলভ্রান্তি আছে, কিন্তু ওই একজনই মাত্র মঙ্ক তার সঙ্গে ছিল। কে ছিল? না অর্জুন। কেন না ইহস্থিত ব্রহ্ম, সে ব্রহ্মস্থিত হয়েছিল। কেন না সে তার মধ্যে বিচলন হয়েছে, মনে বিচলিত হয়েছে, সে পিতামহের দ্বারা তার মন আচ্ছন্ন হয়েছিল, গুরুধরণ দ্বারা মন আচ্ছন্ন হয়েছিল। এসব সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণের কথা সে কখনো কখনো অস্বীকার করতে পারেনি। ভগবান শ্রীকৃষ্ণের কথাই সে মেনে নিয়েছে। তাই সে বলেছে, সে তাকে স্তব করেছে, তস্মাৎ প্রণম্য প্রণিধায় কায়ং। তিনি তাকে সমগ্র কায় দিয়ে তিনি, সেটাকে বলা হয় ষষ্ঠ অঙ্গ, ষষ্ঠাঙ্গ, তাকে প্রণাম করছেন। তিনি প্রণাম করছেন কেমন? পিতেব পুত্রস্য সখেব চক্ষু। তিনি পিতা পুত্রের মতো, যেই যে তুমি আমার সঙ্গে সম্পর্ক করেছো হে প্রভু, আর কি সখেব চক্ষু, তুমি সখার মধ্যে, তুমি আমাকে সখা হিসেবে মেনেছো, কিন্তু বস্তুতপক্ষে তুমি আমার সঙ্গে তোমার সম্পর্ক কি না পিতা পুত্র, তোমায় আমি পিতা জ্ঞান করি। তাই তিনি পিতেব পুত্রস্য, এই অর্জুন তখন সেই স্তব করছেন যে তোমাকে আমি পিতৃরূপে দেখি, পিতা জ্ঞান করি। তাই ভগবান বলছেন ওই একটি মাত্র সন্ন্যাসীকে তিনি পেয়েছেন। কে সন্ন্যাসী? না যে সমস্ত ভগবানের বার্তাকে যে বরণ করতে পারলো আলটিমেটলি, এবার ভগবানের পথে এগিয়ে যাবে, ভগবানের কাজে যে এগিয়ে যাবে, যে ভগবৎ কর্মটি করবে। তাই সেখানে বলা হচ্ছে এই প্রবৃত্তি সাধন। প্রবৃত্তি সাধনকে আমরা কী করব? যেটি আমরা দেখলাম যে ব্যাসদেব যখন এই বেদবিভাগ করলেন, এই বেদবিভাগ করবার ফলে তিনি যেটি প্রধান হয়ে উঠল সেটি হলো প্রপত্তি শরণাগতি ন্যাস। ব্যাসদেব সমগ্র বেদ নির্যাস করে যে সাধন পথটি দিয়ে দিলেন ব্যাসদেব, যেটি শুকদেব গোস্বামীর সাধন। যেজন শুকদেব গোস্বামী একেবারেই সম্পূর্ণভাবে ব্রহ্মস্থিত, একেবারেই বাল্যাবস্থা থেকে, ব্যাসদেবের পুত্র। ব্যাসদেব শুকদেবকে প্রণতি জানাচ্ছেন, ব্যাসদেব তার পুত্র শুকদেবকে প্রণতি জানাচ্ছেন। কেন প্রণতি জানাচ্ছেন? যে ওই হলো সেই পারফেক্ট, দ্য পারফেক্ট ইনহেরিটেন্স অফ গড। শুকদেব কি? দ্য পারফেক্ট ইনহেরিটেন্স অফ গড। ভগবানের সেই যথাযথ সে উত্তরাধিকার পেয়েছে শুকদেব, ভগবানের উত্তরাধিকার পেয়েছে। কেমন করে? না, শুকদেব গোস্বামী অবিচলিত, কোনো বিচলন তার মধ্যে নেই, সে অবিচলিতভাবে ভগবানের দ্বারা আকৃষ্ট হয়ে আছে। তাই শুকদেব যখন বসলেন, যখন তিনি বসেছেন সেই বনের মধ্যে একটি স্থানে শুকদেব গোস্বামী, তখন তার কাছে ক্রমাগতভাবে ভগবানের বার্তা আসছে। তিনি এবার দেখছেন একটির পর একটি, যেমন সিনেমায় আমরা দেখি স্ক্রিনে একটির পর একটি পর্ব আসছে, তিনি সেই দেখছেন কৃষ্ণের সেই আদি থেকে শুরু করে কৃষ্ণের শেষ পর্ব পর্যন্ত তিনি দেখছেন। আর তিনি সেই তখন রচনা শুরু করলেন। তিনি রচনা শুরু করলেন ভগবানকে নিবেদন করে। তিনি রচনা শুরু করলেন এই ভগবান যিনি উপস্থিত হয়ে আছেন এই মহাভূমণ্ডলে, ভগবান যিনি উপস্থিত হয়ে আছেন এই আকাশে বাতাসে সর্বত্র, ভগবান যিনি উপস্থিত হয়ে আছেন সম্পূর্ণভাবে নিরাকার নিরাবয়ব হয়ে উপস্থিত হয়ে আছেন সর্বত্র, যিনি সর্বত্রগামী হয়ে আছেন, সর্বত্র যিনি আলোকময় হয়ে আছেন, বায়ুময় হয়ে আছেন, সর্বত্র তার ইনভিজিবল প্রেজেন্স, দ্য গডস ইনভিজিবল প্রেজেন্স ইজ এভরিওয়্যার, in every element of the living being.
God is present. Every elemental object, God is present. God is present even in inert objects. God is present everywhere. সুখদেব গোস্বামী মহারাজ দেখলেন সেই ভগবান তিনি, সেই প্রভু তিনি সর্বত্র বিরাজমান হয়ে আছেন, কিন্তু জগতের কাছে তার এখন দায় আছে। তাই জগতের কাছে তার যে দায় আছে, তাকে জগতের কাছে আসতে হবে, জগতের কাছে তাকে মূর্ত হতে হবে, জগতের কাছে তার আহ্বান এসেছে। তাই সেই আহ্বানকে তিনি এবার বর্ণনায় নিয়ে আসছেন। তিনি যেমন বর্ণনাটি প্রাপ্ত হচ্ছেন তার অনুভব থেকে তেমন বর্ণনায় নিয়ে আসছেন। তাই এখানে বলছেন, ব্যাসদেব বলছেন প্রপত্তি প্রপত্তি তৎপ্রপত্তিং গতাহ। প্রপত্তির মধ্যে তুমি গেছো, তুমি প্রপত্তির মধ্যে কি করেছো না আশ্রয় নিয়েছো। প্রপত্তি কী হয়েছে না যে ডেরাসিন সে আশ্রয় নিয়েছে, যার ঘর নেই বাড়ি নেই আশ্রয় নেই সে আশ্রয় নিয়েছে। রিফিউজি এক জায়গা থেকে তাড়িয়ে দিয়েছে, সে রিফিউজি হয়েছে, সে অন্য জায়গায় গিয়ে একটা আশ্রয় নিয়েছে। এক রাজা তাকে আশ্রয় দিয়েছে। কোন রাজা না ভগবান রাজা। ভগবান রাজা কী দিয়েছেন না আশ্রয় দিয়েছেন। কোথায় আশ্রয় দিয়েছেন? ভগবানের তো ঘর বাড়ি নেই, তাহলে আশ্রয় কোথায় দেবে? ভগবান তাকে তার মতো করে আশ্রয় দিয়েছেন। তাকে মনে আশ্রয় দিয়েছেন, তাকে প্রাণে আশ্রয় দিয়েছেন, তাকে হৃদয়ের মধ্যে আশ্রয় দিয়েছেন। বলছেন গডস, হাউ ইজ দ্য গডস মাইন্ড? একটি কোয়েশ্চেন করেছেন, হাউ ইজ দ্য গডস মাইন্ড? বলছেন গডস মাইন্ড ইজ ইনফাইনাইট, ইট হ্যাজ গট এ ইনফাইনাইট স্পেস। গডস মাইন্ড হ্যাজ গট এ ইনফাইনাইট স্পেস। ভগবানের মনের মধ্যে আছে অসীম একটা শূন্য, অসীম একটি স্থান, বিরাট বিরাট স্থান সেটি। সেই বিরাট স্থানে কি আছে না যাকে যে ভগবানকে অ্যাসপায়ার করে, দ্য পার্সন হু হ্যাজ গট দ্য অ্যাসপিরেশন অফ গড, দ্য পার্সন হু হ্যাজ গট আ ডেডিকেশন ফর গড, দ্য পার্সন হু ইজ সিকিং গড কনস্ট্যান্টলি, দ্য পার্সন হ্যাজ আ প্লেস দেয়ার। তার একটা ঘরবাড়ি ওখানে আছে। তার কি আছে না ভগবানের ওই যে বিশাল অনন্ত অনন্ত ব্যাপী তার যে মন, সেই মনের মধ্যে ওই ভক্তজনের একটি স্থান আছে সেখানে। সে কি সেই মনের স্থান হওয়ার ফলে কি হয় না ওই মন যখন কাঁদে তখন তার মনও কেঁদে ওঠে, ওই মন যখন হাসে তখন তার মনও হেসে ওঠে। তাহলে ওই মনের সঙ্গে সে যুক্ত হয়ে গেছে। প্রপত্তি কি না প্রপত্তি হলো সেই যোগ, যেই যোগের মধ্য দিয়ে আমরা তার সঙ্গে যুক্ত হতে থাকব। এটি কি না এটি শুধুমাত্র সূচনা। এই সূচনার পর কি আছে না ব্যাসদেব বললেন আশ্রয়। আশ্রয় পেয়েছো, তাহলে এবার সাধন করো। তুমি আশ্রয় পেয়েছো, তুমি ঘরবাড়ি পেয়েছো, ঘরবাড়ি যদি পেয়ে থাকো, নাও ইউ ডু দ্য মেডিটেশন। তাহলে প্রপত্তি পেয়েছো, তাহলে এবার হও কি শরণাগতি। শ্রীরামকৃষ্ণদেব ঠাকুর সেই জন্যে বললেন শরণাগতি শরণাগতি শরণাগতি। ঠাকুর বললেন শরণাগতি কাকে না মাকে শরণাগতি হলেন। ঠাকুর ভক্তির উত্তম শ্রেষ্ঠ উপায় ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন, ভক্তির শ্রেষ্ঠ উপায় হলো মাতৃভক্তি। মাতৃভক্তি হচ্ছে সমস্ত ভক্তির থেকে শিরোমণি। মাতৃভক্তি নিষ্কলুষ ভক্তি, মাতৃভক্তির মধ্যে কোনো কালিমা নেই। সেই মাতৃভক্তি তাকে কখনো বিকৃত করা যায় না। ভক্তির অন্যান্য উপাদানকে যথেচ্ছভাবে বিকৃত করা হয়েছে। এই আমাদের যারা ভক্তিকে ভক্তিশাস্ত্রের নিয়ে যারা তর্জমা করেছেন তারা অজস্র বিকৃতি করেছেন। মা রামকৃষ্ণে এসে সেই জন্য ভক্তিকে নতুন করে সংস্করণ করতে হলো মাতৃভক্তি। মাতৃভক্তি শ্রেষ্ঠ ভক্তি। তাই বলছেন আশ্রয় কার নিয়েছো না জগদম্বা জগৎমাতার কাছে আশ্রয় নিয়েছো। জগৎমাতার কাছে যিনি আশ্রয় নিয়েছেন তার আশ্রয়টি কেমন হলো না এটা হচ্ছে এটা স্থায়ী আশ্রয়, এটা কংক্রিটের আশ্রয়, এটা ঘরবাড়ি ভেঙে যাবে না ঝড়ে, এটা কংক্রিটের আশ্রয়। সেই আশ্রয়ে তুমি আছো। এবার কী করবে? শরণাগত হও, ভগবানের কাছে শরণাগত হতে থাকো। শরণাগতি 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 বলছেন সেটি কেমন? আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম রক্ষসী অতীতি বিশ্বাস গোপতৃপ্তে হে বর্ণং তথাহ। আনুকূল্যস্য সংকল্প প্রতিকূল্যস্য বর্জনম। আনুকূল্য কি না ভগবানের পথে যেতে যেটি আনুকূল্য আছে, যেটি ভগবানের পথে যাওয়ার জন্য অনুকূল, সেটিকেই সংকল্পের মধ্যে নিয়ে এসো, সেটিকেই গ্রহণ করো। আর বর্জন আছে, বর্জন কি করবে না প্রতিকূল্যস্য বর্জনম। যা প্রতিকূল ভগবানের পথে যাওয়ার জন্য যা কিছু প্রতিকূল সেটি যাই হোক না কেন বর্জন করে দাও। ভগবানের পথে যাওয়ার জন্য যদি কোনো কিছু থাকে কাম ওয়াট মে, যা কিছু আসবে
সেটিকে বর্জন করে দাও। সেটি বর্জন করে কি হবে না বলছেন রক্ষয়িষ্যতীতি বিশ্বাসগত। কে রক্ষা করবে না তোমার বিশ্বাস তোমাকে রক্ষা করবে। বিশ্বাস কেমন করে রক্ষা করবে না গোপৌ তৃপ্তে বরণঙ্গি যথাহা, যেমন করে তিনি গোপগণকে বরণ করে তাকে আশ্রয় দিয়েছিলেন তেমন করে তিনি সঙ্গে সঙ্গে তাকে আশ্রয় দেবেন। কাকে আশ্রয় দেবেন না যার মধ্যে বিশ্বাস হয়েছে, প্রতীতি হয়েছে ভগবানের জন্য। প্রতীতি হয়েছে কি, যদি প্রতীতি হয়ে থাকে, বিশ্বাস যদি হয়ে থাকে ভগবানের জন্য, এই বিশ্বাস হলে কেমন হলো না বলছেন ওই যে ইনফাইনাইট মাইন্ড অফ গড, ইন দ্যাট ইনফাইনাইট স্পেস অফ গডস মাইন্ড ইউ হ্যাভ ইয়োর প্রেজেন্স, অ্যান্ড ইফ ইউ হ্যাভ দ্যাট strength of confidence in him, strength of faith in him, that strength of faith will identify your presence there, and now it is God's responsibility to take care of you. এবার ভগবান সেটি দেখবেন। তাই বলছেন গোপ তৃপ্তে বরণাগ্নি যথাহা, যেমন করে তিনি ওদেরকে বরণ করেছিলেন তেমন করে তিনি তোমাকে বরণ করবেন। বলছেন কি করবেন না বরণ করবেন, ভগবান বরণ করবেন। বলছেন আত্মহ অনিপেক্ষ কার্পণ্যে সর্ববিদা শরণাগতি অনয়া চ প্রপত্তি ইত্যাহা মাম কিঞ্চন এব পূর্বকম। বলছেন প্রপত্তির পরেই তুমি শরণাগতির দিকে গিয়ে যাও, শরণাগতি করো, সবসময় শরণাগতি করো, ভগবানের কাছে শরণাগতি করো। শরণাগতি করতে করতে তুমি সেই বলছেন মাং মাধবমি ইতি জ্ঞাত্ম্যাহ সংগচ্ছ শরণং নরঃ এবং হি শরণং গচ্ছন কৃতো অকৃতো ভবিষ্যতি হি বিন্যাসঃ, ভবিষ্যতি হি বিন্যাসঃ। এই শরণাগতি হতে 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 ভগবানের কাছে আশ্রয় পেয়েছ, ভগবানের কাছে শরণাগতি করা শুরু হয়েছে, শরণাগতি হচ্ছে, শরণাগতি হতে থাকছে। এই শরণাগতি হতে হতে একটি ক্ষণ আসবে, সেই ব্রাহ্মিক ক্ষণ, সেই টার্মিনাল পয়েন্ট আসবে যখন তোমার মধ্যে সেই প্রেরণা উত্থিত হয়ে যাবে, যখন তুমি উপযুক্ত হয়ে উঠবে, যখন তুমি সম্পূর্ণভাবে বিশুদ্ধ হয়ে উঠবে, মন প্রাণ হৃদয় যখন পরিপূর্ণভাবে বিশুদ্ধ হয়ে যাবে, কোনো বাসনা কামনা অন্তর মাঝে যখন বিরাজ করবে না, যখন ভগবানের জন্য একেবারেই সম্পূর্ণভাবে ভালোবাসা যখন উত্থিত হয়ে যাবে, যখন ভগবানের মধ্যে আমরা আশ্রিত হয়ে আছি, ভগবানের শরণাগত হয়ে আছি, তেমনই একক্ষণ আসবে ভগবানের কৃপায় যখন আমরা ভগবানের কাছে নিজেকে নিবেদন করতে পারব। তাকে বলেছেন ন্যাস। ন্যাস কি? আত্মনিবেদন। তখনই হবে তোমার ন্যাস। তাই ন্যাস যোগটি কি না, এটি হলো অন্তিম, এটি হাইয়েস্ট। ন্যাস কি না ভগবানের কাছে নিজেকে নিবেদন করবার যোগ। নিজেকে কেমন করে নিবেদন করব না, নিজে প্রাপ্ত হয়েছি ভগবানের ক্ষেত্র, ভগবানের ক্ষেত্র প্রাপ্ত হয়েছি, তাই ভগবানের ক্ষেত্রে প্রাপ্ত হয়েছি, তার প্রপত্তি হয়েছে, ভগবানের ক্ষেত্রে আশ্রয় পেয়েছ, সেই আশ্রয় পেয়েছ। এবার কি হয়েছে না প্রেরণা জেগেছে, শরণাগতির জন্য প্রেরণা জেগেছে, শরণাগতি হয়েছে। এবার কি হয়েছে না শরণাগতি যত ঘনীভূত হচ্ছে বিশ্বাস, সেখানে অস্ত্র কি না বিশ্বাস হলো অস্ত্র, প্রত্যয় হলো অস্ত্র। ফেইথ ইন গড, অ্যাবসলিউট ফেইথ ইন গড, আনশেকেন ফেইথ ইন গড, আনমিক্সড ফেইথ ইন গড, আনমিক্সড ফেইথ ইন গড, অ্যাবসলিউট ফেইথ ইন গড, আনশেকেন ফেইথ ইন গড। এমন ফেইথ যখন তৈরি হলো, then you have that inspiration to dedicate yourself to the Spirit of God. How do you dedicate? You dedicate yourself to the Spirit of God. ভগবানের যে ভগবৎ যে চেতনা, ভগবৎ চৈতন্য, পরম চৈতন্য, সেই পরম চৈতন্যের কাছে আমাদের এই যে মনুষ্য চেতনা, মানব চৈতন্য, এটি আমরা তার কাছে সমর্পণ করব, আত্মসমর্পণ। ন্যাস হলো সেই আত্মসমর্পণ। আমরা এই যে ন্যাসযোগের পথে, এই সত্যের পথের আজকে যে ন্যাসযোগের পথে আমরা এগিয়ে চলেছি, এই ন্যাসযোগের পথে হচ্ছে সেই আত্মসমর্পণের পথ, ভগবানের কাছে সমর্পণের পথ। ভগবানের কাছে নিজেকে সমর্পণ কেমন করে না নির্বিচারে সমর্পণ, কেমন করে নির্দ্বিধায় সমর্পণ, কেমন করে না পুরোপুরি সমর্পণ, কেমন মনের অবস্থা না বিশুদ্ধ মন প্রাণ হৃদয়, বিশুদ্ধ মন প্রাণ হৃদয়ে আমরা ভগবানের কাছে সমর্পণ করব। হে প্রভু, সচ্চিদানন্দ পরব্রহ্ম সনাতন তুমি, এমন মনের বিশুদ্ধতা
আমাদের সকলের মধ্যে আগত হোক। বিশুদ্ধ মনেই সকলেই ভগবানের কাছে তারা সমর্পণের জন্য প্রস্তুত হন ক্রমে ক্রমে। হে প্রভু, আমরা এখন চ্যান্টিংয়ের মধ্যে যাব। ॐ वाग्मे मनसि प्रतिष्ठिता मनः मे वाचि प्रतिष्ठिता। आविः मेधि वेदस्य मानि स्तः श्रुतं मे मा प्रहसिहा। अनेन ऋतेन अहोरात्रान् संदधामि। ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि। तद्मामवतु तद्भक्तानामवतु। अवतु माम् अवतु भक्तानाम् अवतु भक्तानाम्। ओम शांति शांति शांति। ओम आप्यायन्तु मम अंगानि वाक् प्राणः चक्षुः। श्रोत्रमतः बलम् इन्द्रियाणि च सर्वाणि। सर्वं ब्रह्मोपनिषदाम्। माहं ब्रह्म निराकुर्यात् मा ब्रह्म निराकरोत्। अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु। धर्मस्ते मोहि सन्तु ते मोहि सन्तु। ओम शांति शांति शांति। ओम पूर्णमदः
पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः ॐ सहनो भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शं नो मित्रः शं वरुणः शं नो भगवती अर्यमः शं नो इन्द्रः बृहस्पतिः शं नो विष्णुरुक्रमः नमः ब्रह्मणे नमः देवाय त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वमेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तद्मामवतु तद्भक्तानामवतु अवतु माम् अवतु भक्तानाम् ॐ शान्ति शान्ति शान्तिः ॐ भद्रं कर्णेभिः शृणां देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैः तुष्टुवांशतनुभिः वशेम देवहितं यतायुः ॐ शान्ति शान्ति शान्तिः
মিনিট ধ্যান করুন সবাই যে যার নিজের জায়গায়, তারপরে আমরা ক্লোজ করব। আজ গুরু পূর্ণিমায় ঠাকুর যেটি বলেছেন হরি গুরু গুরু হরি, সেই হরি গুরুর কাছে আমরা প্রার্থনা জানাই সবার জন্য, সবারই ব্রহ্মলাভে মতি হওয়ার জন্য প্রার্থনা জানাই। আমরা 2 মিনিট ধ্যান করে বন্ধ করব, আবার পরের রবিবার দেখা হবে। জয় মা জয় মা জয় মা। আমরা আজকে বন্ধ করব, আবার আগামী রবিবার আমরা মিলিত হব। সবাইকে কুশল জানাই, সবার পরিষা পূর্ণ হোক এই প্রার্থনা করি। সবাইকে ধন্যবাদ। গুড নাইট।